الرجيم بسم الله الرحمن الرحيم আজকে 2025 পাটোয়ার মহিলা রাতের মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ দাখিল পরীক্ষার্থীদের বিদায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সফল অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং শিক্ষক শিক্ষিকা এবং এলাকার অভিভাবক শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম মহানবীদের শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে এরকম একটা সুন্দর প্রোগ্রামে আসার মতো দুই চারটা কথা শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য আমরা মহানবীদের শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অবিচল কয়েকটা কথা, যেহেতু আমি ধারাবাহিকভাবে কথা বলতে পারতেছি না। আমার প্রথম কথা হচ্ছে, যেহেতু এখানে একটা বিদায় অনুষ্ঠান, আমাদের এই মাদ্রাসা, যেহেতু মাদ্রাসাটা আমাদের এই মাধ্যম থেকে এসে সর্বপ্রথম বিদায় অনুষ্ঠান, তোমরা যারা বিদায় শিক্ষার্থী আছো, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, যেহেতু তোমরা বিদায় নিতেছ ভালো কিছু করার জন্য, এই বিদায়ের মাঝে ইনশাআল্লাহ তোমাদের জীবন থেকে সর্বশেষ সময় না, তোমরা ভালো কিছু পাওয়ার জন্য বিদায় নিতেছ। তো যেহেতু ভালো কিছু পাওয়ার জন্য বিদায় নিতেছ, কামনা করে তোমরা যেন ভালো কিছু করো, সেটার জন্য তোমাদের পরিবারের জন্য মঙ্গল হয়, এলাকার জন্য মঙ্গল হয়, প্রতিষ্ঠানের জন্য মঙ্গল হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে যে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে, তোমরা যেহেতু পরীক্ষার প্রস্তুতি নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে, এই ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা একটু করে নিয়ে আমি মনে করি যে একটা কথা বলে জানি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের যে রুটিন আছে, রুটিনটা ভালো করে ফলো করবে। কারণ কি, কিছু শিক্ষার্থী আছে সাবজেক্ট পরীক্ষা মনে করা বাংলা মানে ইংরেজি এলোমেলো করে দেয়। এই ক্ষেত্রে তোমরা তোমাদের যে রুটিনটা আছে সেটা মূল্যায়ন করবা, যেহেতু তোমাদের রুটিন কখনো এলোমেলো না হয়। আমাদের আবহাওয়া কেন্দ্রিক কোনো সমস্যা হলে যে কোনো মুহূর্তে তোমাদের রুটিনটা আবার চেঞ্জ হতে পারে। এদিকে তোমরা অবশ্যই নজর রাখবা, যেহেতু তোমাদের পরীক্ষা যে তারিখে যে সাবজেক্ট, এই সাবজেক্ট জন্য তোমরা ওইভাবে প্রস্তুতি দিতে পারো। ঠিক আছে সবার? আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যখন পরীক্ষা হলে যাবে, তোমরা পর্যাপ্ত পরিমাণে কলম দিবা, তোমাদের খাতায় যেভাবে সংগ্রহ করা দরকার, মার্কিং করা দরকার, তোমাদের স্কুলের প্রয়োজন আছে, তোমরা এই জিনিসপত্রগুলো অবশ্যই নিবা। এরকম যা প্রয়োজন আছে আমি আয়োজনের থেকে নিতে পারবো। অথবা একটা কলম নিয়ে যায় না, বা দুইটা কলম নিয়ে যায় না, যে অত কলমের সমস্যা আমি 500 টাকা আয়োজনের থেকে কলম নিয়ে লিখতে পারবো। এই কাজ কখনো করবে না, তোমরা পর্যাপ্ত পরিমাণে কলম নিয়ে যাবে। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের হাতে যে প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা তোমার কথা মূল্যে তোমরা করবা, এটা 8 মাস দিয়ে কারণ তোমরা পড়ে গেছ জায়গায় একরকম, তোমাদের পরীক্ষা হলে কষ্ট হয়ে গেছে আরেকরকম। 8 মাস ভিন্ন হতে পারে, প্রশ্নের ধরনও ভিন্ন হতে পারে। এই কারণে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা যদি তোমার কষ্টটা 5 মিনিট করবা, তোমরা সবাই এখন থেকে ভাগ করে নেবা যে আমি কখন কি করবো, আমার এমসিকিউ আছে, রাইটিং আছে, কিভাবে পরীক্ষা দিতে হবে, কত মিনিট হাতে রাখতে হবে। এই কারণে তোমাদের কাছে আমার আহ্বান থাকবে, তোমরা যদি তোমরা 5 মিনিট কষ্টটা করবা, করে বুঝবা, তারপরে তোমরা ইনশাআল্লাহ দেওয়া শুরু করবা, লেখা শুরু করবা। লেখার ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নগুলো 100% মনে আছে তোমরা পারো, কোনো ভুল নাই। ওই প্রশ্ন দিয়ে তোমরা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা শুরু করবা, ওই সেটা একেবারে 10 নম্বর প্রশ্ন উত্তর। কথা বুঝতে পারছো? 1 নম্বর প্রশ্নটা আমি লিখতে হবে এরকম না, যেটা তুমি সবচাইতে ভালো পারো ওইটা দিয়ে তোমার পরীক্ষা শুরু করতে হবে। আর অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের কত মিনিট পরীক্ষা টাইম, এটা নির্দিষ্ট সময় মাথায় রেখে পরীক্ষা শুরু করবা। যেহেতু তোমরা কিছু সময় হাতে রাখতে পারো, পরীক্ষা শেষে তোমরা তোমাদের এই ব্যাপারগুলো ভালো করে দেখতে পারো, নিজেরা ভালো করে দেখতে পারো কি রকম হচ্ছে তোমাদের পরীক্ষাটা। এটা কিন্তু আমার তারা বিদায় বা পরীক্ষার্থী শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু প্রতিষ্ঠান আমাদের যেহেতু আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিষ্ঠান বা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে, প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর প্রতি আমার আহ্বান থাকবে, তোমরা অবশ্যই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যে প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা অবশ্যই অ্যাটেন্ড করবা। এটা কখনো মিস করবে না। তোমাদের অভিভাবক যারা আছে তাদেরকে বলবা যে না, এটা আমরা অ্যাটেন্ড করতে হবে, এটা হচ্ছে আমাদের মনের শান্তি। বুঝতে পারছো?
বছরে একবার এটা হয়, তোমরা অবশ্যই এখানে অংশগ্রহণ করবা। আর পুরস্কার পাইতে হবে এরকম না, এটা একটা প্রতিযোগিতা। যারা পুরস্কার পাইবা তাদের জন্য অবশ্যই শুভকামনা, যারা পাবে না তাদের জন্য পরবর্তীদের জন্য আমার শুভকামনা থাকবে। তবে তোমরা ইনশাআল্লাহ আগে যাবে। আর সর্বশেষ যেটা বলা সেটা হচ্ছে যেহেতু যারা অধ্যয়নতা আসো, তোমরা এক ক্লাস থেকে অন্য ক্লাসে অধ্যয়ন করেছো, তোমাদের কাছে আমার উদাহরণ আগ্রহ থাকবে, সেটা হচ্ছে যেহেতু আমাদের একটা মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসার মান সম্মান ধরে রাখার ক্ষমতা তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে। তোমরা আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে শিক্ষা বাজে পরবর্তী যে সময়গুলো আছে এই সময়গুলোতে তোমরা আজকে প্রতিজ্ঞা করবা যে আমরা আদর্শ শিক্ষার্থী যাদেরকে বলা হয় আমরাই অন্তত আদর্শ শিক্ষার্থী। আমাদের মাধ্যমে দুপুরুতে আমাদের সমাজের সুনাম, প্রতিষ্ঠানের সুনাম, আমাদেরকে দিয়ে আমাদের পরিবারের সুনাম, এই সুনাম ধরে রাখার জন্য তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে। কেউ কখনো এমন কাজ করবে না যার জন্য আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম হয়, আমাদের সমাজের দুর্নাম হয়, তোমাদের পরিবারের দুর্নাম হয়। এই কথাগুলো বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।